আবুল হোসেনের মতো নাস্তিক মোরতাদ, খালি বাটপার করলে হবে না, মানাবে না, কি বলতে হবে? নাস্তিক, মোরতাদ, কাফের। এর চেয়ে বড় কিছু থাকলে আমি বলতাম, আমি তো জানি না ওটা। মোরতাদের উপর কিছু আছে, মোরতাদের বিধান দিন ত্যাগ করে যে মরবে হলো কাফের। কাফেরের জন্য আল্লাহ তাআলা কি রেডি করছেন? জাহান্নাম। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা রেডি করছেন জান্নাত। তাহলে ও বেটা বলছে কি জানেন, যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে একবার এক কথা কইছে। কখনো বলছে মানুষ বানাইছি, কখনো বলছে আরশ বানাইছি, কখনো বলছে আসমান বানাইছি। এর সামান কোনটা পিছন কোনটা খুঁজে পায় না, খারাপ করে কইছে, আমি মাহফিলে কইলাম না। এদিক কোনটা ওইদিক কোনটা আমি এটা বুঝতে পারলাম না। আরে তুই না বুঝলে কি হবে? তোর বাপ বুঝতো, তোর মায়ে বুঝতো, কিন্তু তোকে দুনিয়াতে এনে ভুল করছে। আর 2025-এ এরকম কুলাঙ্গার নেটে দেখতে হয়। নেট একটা আজীব জিনিস, আল্লাহু আকবার। এর মধ্যে চালু করলে আসে তো কি করবেন, একটু শুনছেন, শুনতে শুনতে অনেক মানুষের যাদের ইমান দুর্বল ওর সাথে অ্যাড হয়ে ওর পক্ষ নিয়ে কি বলে জানেন? বাউলেক মারতে হবে কেন? বাউল একটু এরকম কইছে, তা কি হয়েছে? ওরা বাংলার ঐতিহ্য ধরে থাকে, ওকে ধাবার দিয়ে পানির মধ্যে ফেলতে হবে কেন? আরে কি কষ্ট লাগলো তোমার, কিন্তু আল্লাহরে ব্যঙ্গ করলো, কষ্ট লাগলো না তোমার? যে তোমাকে সৃষ্টি করলো, তোমার বাপরে সৃষ্টি করলেন, যিনি পৃথিবী সৃষ্টি করলেন, যিনি তোমার জন্য সূর্য সৃষ্টি করলেন, যিনি তোমাকে কথা বলার শক্তি দিলেন, যিনি তোমাকে এত সুন্দর অবয়ব দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করি। এত আকৃতি কোনো প্রাণীর নাই। নাকটা কত সুন্দর, চোখটা কত সুন্দর, আর এগুলো ইউজ কত সুন্দর করে করেন না? জিহ্বাটা এত দামি, এত দামি, ছোট্ট, ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার নিয়ামত আল্লাহ বাড়াই দিবে। প্রথমে বলছিলাম সূরা ইব্রাহিম 7 নম্বরে এইরকম দেখাইছিলাম না? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, যদি বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিব। তোমার আজ 5 বিঘা জমিন, যদি বেশি বেশি শুকরিয়া করো, 5 বিঘা জমিন থেকে 5 কুড়ি 100 মণ ধান পাইছো, যদি তুমি এর যাকাতটা ঠিকভাবে দাও, যদি তুমি এই নিয়ামত ভক্ষণ করে, যদি তুমি এই নিয়ামত তোমার পরিবারকে আহাল পরিবার রেখাওয়াইয়া কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করো, আমি আল্লাহ আগামী বছর প্রত্যেকটা জমিতে, প্রত্যেকটা বিঘাতে এবার দিলাম 20 মণ, আগামী বছর তোমার শুকরিয়ার কারণে আমি আল্লাহ আমার কুদরতি পাওয়ার দিয়ে বৃদ্ধি করে প্রত্যেকটা বিঘাতে আমি 25 মণ করে দিব। সুবহানাল্লাহ। আগে বিঘা প্রতি 10-12 মণ মনে হইতো, জানি না তো। এখন কিন্তু বরকত হয়েছে। বাঙালি মুসলমান আল্লাহর শুকরিয়া করে, এই জন্য বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। কখন করে তো বুঝতে পারি না, ওই তো বাদে একটা সানা, এরপরে কি কয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। এটি বাদেন, এটি বাদেন, ও আর এক ভেজাল দিতাম না আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোথাকার? সৌদি পড়ে না এইভাবে, আমরা বাঙালিরা তো পড়তে পারি না, ওদের পড়া শুনে শুনে। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কইছেন, শুরুতে আলহামদুলিল্লাহ কইছেন, শুকরিয়া করলেন, বাড়ে গেল। এখন যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এর কি হবে? আপনি কর। আমি যদি এখন এখানে বসে বলি যে নামাজ পড়ে না ওই কাফের,
যারা পড়ে না রাখবে কাকলি যাচ্ছে রে, ঠিক করছে 3 নম্বরে দিয়ে। কেন? ফতুয়া দেয়, নামাজ না পড়লে বলে কাফের। গত রাত্রে এক মাহফিলে শুনলাম বলছে 1 ওয়াক্ত ছাড়লে কাফের না, যদি একেবারেই না পড়ে তাইলে কাফের। ঠিকই আছে। মুহাদ্দিসিনদের ভিতরে 2টা দল। এক দল বলছে 1 ওয়াক্ত ছেড়ে দিলেই বেটা কাফের, দলিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেবে ও কাফের। আরেক দল বলছে না না এখনো হয় না, কেবল একটা কুফরি করছে। 1 টাকার মালিক হলে কি ওকে টাকাওয়ালা বলে? বলে না। 1 2 করে 10 হাজার লক্ষ কোটি যখন হয় তখন বলে লোকটা কোটিপতি রে, তাই বলে না? তো এখন মুহাদ্দিসিনগণ বলছেন যে দিনে 5 ওয়াক্ত সালাত কাজা করছে, 5টা কুফরি করছে, এখনো কাফের হয়নি। 7 দিনে কয়টা হবে? আমি শর্টকাটে দ্রুত বলছি, আমার এটা অভ্যাস, দ্রুত বলে বলে সবাইকে যেন একেবারে সব বুঝাতে চলে যায়। এই জন্য আমার বাপই আমার গাল দেয় যে তুমি সব ঠিক বলো, কিন্তু মানুষের বুঝাইতে গিয়ে লাইন এতগুলো বের করো যে মানুষের বুঝতেই কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি বললাম আব্বা ছোটোবেলায় হাফেজ বানাইছেন, তারপর দাওরা করাইছেন, ইসলামী মাদ্রাসায় পড়াই, সবসময় আয়াতগুলো এসে মাথার এপার ওপাখালে গিজ গিজ করে যে এটা কো এটা কো এটা কো, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? আলহামদুলিল্লাহ। তো এই জন্য মুহাদ্দিসিনদের 2টা ফাইট, আমি হয়তো শেষ করতে পারবো না। একদল বলছে কাফের, আর একদল বলছে না কাফের হয় নাই। তাহলে দিনে 5টা, 7 দিনে 5 7 35টা কুফরি করছে। এবার আপনি গণেন 30 দিনে কয়টা করছে? 3 5 15 মানে 150টা কুফরি করছে। তাহলে বছরে কয়টা করবে? গণেন গা আপনি। যেই লোক 40 বছর সালাত পড়ে না, ওর মধ্যে আবুলের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই আবুলের ব্যাপারে দলিলাটা দিচ্ছে আমি, ধরেন সূরা তাওবা 68 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ও নবী আপনি বলেন, কি সুন্দর করে বলছেন নবীকে, নবী আপনি বলেন। কুল, কুল শব্দের অর্থ কি? আপনি বলেন। আরেকটা আছে কুল, এর অর্থ হলো খান। দেখছেন ঝামেলা কোথায়? নামাজের মধ্যে যদি আপনি এটা পড়েন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কি হবে? খা, আল্লাহ একটাই খাই ফেলবে, নাউযুবিল্লাহ মিন যালিক। বলতে হবে কি? কুল, আপনি বলেন। কি বলেন? এত সুন্দর, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে কুফরি করছো? এই যে কুফরি, লা কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রাসূলের সাথে তোমরা কি ঠাট্টা করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, তোমরা কোনো ওযর উঠাবে না। অলরেডি ঈমান আনার পরেও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও কাফের হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন ইন্নাফু আন তাইফাতিম মিনকুম, যদি আমরা, যদি আমি আল্লাহ, এখানে আমরা বলছে ইন্নাফু, যদি আমরা মাফ করে দেই। আমরা বলার পেছনে কারণ নাবিয়িনগণ বলছেন আমরা মানে এটা রাজকীয় জমা, আমরা মানে আমি আল্লাহ তাআলা একদলকে যদি মাফ করে দিই, নুআযিব তাইফা, আর একদলকে আমি মাফ করব না, শাস্তি দেব। কেন? বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ একটাই, তারা ছিল পাপী, তারা ছিল পাপিষ্ঠ। যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সৃষ্টি করলেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য যদি খুঁজতে চান তাইলে আপনি চলে যান সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে, এই জমিনে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইছি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিন এদেরকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করার কারণ একটাই, আমি আল্লাহ চাই মানুষ আর জিন আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বললেন, আল্লাহ ফরজ করে দিলেন, কি ফরজ করে দিলেন? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়া, তার ছাড়া আর কাউরি করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ আর মার সাথে ভালো আচরণ করবা। এখন বাপ মার সাথে ভালো আচরণ কেমনে করবেন বলেন? পারিবারিকভাবে যদি আপনি একটা ছেলেকে আদর্শবান করে গড়ে না তোলেন, বুড়ো বয়সে বুঝতে পারবেন যে কত বড় ভুল করে গেলেন। বহুকাল আগের এক বয়স্ক মানুষ
মৃত্যুশয্যায় শায়িত, নিজের ছেলে হাফেজ ডাক দিয়ে বলছে, আব্বু একটু এই ঘরে আসো তো বাবা, মাদ্রাসায় পড়ছে, ছেলেটা যাবে না? যাবে না। আর একটা জিনিস এখানে বুঝালেন, বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? কারা রাখে? হুজুরেরা। হ্যাঁ, একটা আলেম, একটা হাফেজ, একটা মুয়াজ্জিন, একজন লেকচারার, যারা মাদ্রাসায় একটু লেখাপড়া করছে, এরকম কোনো ছেলে তার বাপ আর মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, আপনি আমারে বলেন এখানে 10-12 আপ ডাউন করবো? তাহলে রাখলো কারা? যারা রাখছে তাদেরকে পারিবারিকভাবে বাপ মা আদর্শবান করে গড়ে তোলেনি, আল্লাহওয়ালা করে গড়ে তোলেনি, তারই খেসারত দুনিয়াতে হচ্ছে এটা। আল্লাহ নবী কি বললেন? যখন তোমার সন্তানের বয়স হবে 7, তখন মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম ইবনু সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 7, তখন তাদেরকে বাপ আর মাকে, আল্লাহর নবী বলেন, আদেশ করো তোমার সন্তানেরা যেন সালাত আদায় করে। আর যখন বয়স হবে 10, তখন আল্লাহর নবী বললেন, ফাদরিবুহুম আলাইহা, তাদের পিঠে লাগাও নামাজ কাজা করলে, ফাররিকু বাইনাল মাদাজি, বিছানা পৃথক করে দাও। এখন আপনি এই আদর্শে গড়ে না তুলে এমনি দুনিয়া যেভাবে চলছে এভাবে চালাচ্ছেন, তখন আপনার সন্তান আর এক ঘরে গিয়ে একটা সুন্দর আইফোন দিয়ে দিচ্ছেন। ওই কি করছে, এভাবে চালু করে বাপ মা ঘুমাচ্ছে, তাহাজ্জুদের লেগে রেডি যে উঠবো, কিন্তু ওই যুবক ছেলেটা মোবাইলের ভিতরে ঢুকে কি যেন এরকম টিপতে টিপতে এক পর্যায়ে ওর বন্ধু ঢাকায়, ও হলো সারটিয়া, নাকি সারটিয়া গ্রামে, এইখান থেকে ঢাকার বন্ধুকে বলছে কি জানেন? এই ছেলেগুলো আবার রাগ করে কিনা আল্লাহ জানে। রাগ করবি কর বাবা, রাস্তায় ধরে মারিস না, তালে বেঁচে গেলাম। করছে কি, এই রাকিব কিরে, মার 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 মার, রাকিব মার মার মার। তো রাকিব তো এইখানে গ্রামে, তো সরি এই